শ্রী শ্রী আনন্দময়ী মা 1896 সালের 30শে এপ্রিল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার খেওড়া নামক একটি ছোট্ট গ্রামে নির্মলা ভট্টাচার্য হিসেবে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে শ্রী শ্রী মার মধ্যে দৈব শক্তির লক্ষণ দেখা যায়। হরিনাম কীর্তন শুনে তিনি আত্মহারা হয়ে যেতেন। 1908 সালে মাত্র 12 বছর বয়সে বিক্রমপুরের রমণীমোহন চক্রবর্তীর সঙ্গে মার বিবাহ হয়। স্বামীও পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করে ভোলানাথ নামে পরিচিত হন। রমণীমোহন 1924 সালে ঢাকার নবাবের বাগানের তত্ত্বাবধায়ক নিযুক্ত হলে নির্মলা দেবী তার সঙ্গে শাহবাগে চলে আসেন এবং সিদ্ধেশ্বরীতে কালী মন্দির প্রতিষ্ঠা করে ধর্মকর্মে আত্মনিয়োগ করেন। এই মন্দিরেই একদিন দিব্যভাবে মাতোয়ারা নির্মলা দেবী আনন্দময়ী মূর্তিতে প্রকাশিত হন এবং তখন থেকেই তার নাম হয় আনন্দময়ী মা। আজ রবিবার, ছুটির দিন। সকাল সকাল এসে হাজির হয়েছে শিয়ালদহ স্টেশনে। রানাঘাট লোকালে করে এসে নামলাম আগরপাড়া। শিয়ালদহ মেইন লাইনের সবকটা ট্রেনই আগরপাড়ার উপর দিয়ে যায়। স্টেশন থেকে বেরিয়ে অটোতে উঠে বললাম মা আনন্দময়ী আশ্রম যাব। সাহেবকুঠি বা গিরিবালা ঘাটগামী অটোটা নামিয়ে দিয়ে গেল হরিমোহন চ্যাটার্জি রোডের সামনে। 2-4 মিনিট হেঁটে পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যে। আশ্রমের দেয়ালগুলোতে মায়ের বাণী আর হরিনাম সংকীর্তনের মনোমুগ্ধকর সুর পরিবেশকে করে তুলেছে ভক্তি ভাবপূর্ণ। চলুন ভেতরে যাওয়া যাক। নমস্কার, আমি সুদীপ্ত মুখোপাধ্যায়। চলে এসেছি আজকে উত্তরণের পথে চ্যানেলের পক্ষ থেকে আগরপাড়াতে শ্রী শ্রী আনন্দময়ী মার আশ্রম। আজ রোববার, কীর্তন হচ্ছে অখণ্ড নাম সংকীর্তন। প্রথমে চলুন আজকে আমরা একটু ঘুরে দেখি আশ্রম, এবং তারপরে আমরা মায়ের সম্বন্ধে জানবো, মায়ের লীলা সম্পর্কে জানবো, বিভিন্ন ভক্তরা মাকে কিভাবে পেয়েছেন সেই সম্পর্কে জানবো। তো চলুন, সঙ্গে থাকুন। প্রথমে এলাম আশ্রমের অফিস ঘরে। মায়ের ভাবের বিভিন্ন মুহূর্ত ধরে রাখা আছে ফটোতে বাঁধিয়ে।
রুদ্রাক্ষ, জপের মালা, ধূপকাঠি, ধূপদানি, তাছাড়াও ধর্মীয় জীবনে প্রয়োজনীয় বিভিন্ন জিনিস অফিস থেকে সংগ্রহ করা যেতে পারে। আশ্রমের ভক্ত সদস্যা শ্রীমতী চৈতালি কুণ্ডু আমাদের ঘুরিয়ে দেখালেন মায়ের ঘরগুলো। অফিস ঘরের পাশের সিঁড়ি দিয়ে উঠে এলাম দোতলায়। প্রথম ঘরটাতে মার চরণ পাদুকা রাখা আছে। সুদৃশ্য রেলিং ঘেরা বারান্দা। পাশের ঘরটি ধ্যান জপের জন্য আদর্শ। মায়ের ছবি, এটা মায়ের মা, দিদিমা, এই যে দিদিমা, মা, মায়ের মা। এটা মায়ের স্বামী, তো মায়ের মা আর মা, এগুলো তো অরিজিনাল ছবি, অনেক পুরনো ছবি। মাকে আমি অনুভব করি সব সময়। মাকে আমি চাক্ষুষ দেখিনি, কিন্তু আমি অনুভবে মাকে পেয়েছি। আমি যে সাধুদের সঙ্গ পেয়েছি এত বছর, মানে 88 থেকে 97 পর্যন্ত এসেছি, 97-এ দীক্ষা নিয়েছি, 97 থেকে 2025 পর্যন্ত যে সাধুদের সঙ্গ পেয়েছি, তাদের মুখ থেকে কথা শুনেছি, মাকে আমি তার মধ্যেই পেয়েছি। আর আমি নিজে খুব ভালোভাবে অনুভব করি মাকে। আমার অপারেশনের সময় আমি যা দেখেছি, মা আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। একটু অপারেশনের সময়কার কথাটা একটু বলুন, কিরকম, কেন, হঠাৎ কি অপারেশন? আমার ব্রেন অপারেশন, কোভিডের পরে আমার ব্রেন অপারেশন হয়। যখন সেটা আমার চেন্নাই অ্যাপোলোতে হয়। আমি যখন এমআরআই করতে যাব, আমি পারছিলাম না করতে, কিন্তু শুধুমাত্র মাকে স্মরণ করে আমি এমআরআই করতে চলে যাই, এবং সত্যি সত্যি খুব ভালোভাবে হয়েছে, আমার কোনো কষ্ট হয়নি। সেই একবার মাকে আমি খুব সরাসরি পেলাম। আর যখন ওটিতে ঢুকছি, আমি পাশে যেন মা দাঁড়িয়ে আছে, আমি দেখছি। মানে তখন তো সেন্স নেই, কিন্তু আমি জানি আমি ভালো হয়ে যাব, এবং হয়েওছি তাই। মায়ের তো অনেক বাণী, কোন একটা বাণী যেটা আপনার ভীষণ মন ছুঁয়ে গেছে এবং আপনি সবসময়, মানে সেই বাণীটা আপনাকে? আমি অনেকগুলো, এই আশ্রমের দেওয়ালে লেখা আছে প্রচুর কথা, যেগুলো গৃহস্থদের ভীষণ মনে জাগায়, অনেকগুলো ভালো লাগে। তার মধ্যে একটা জিনিস আমার খুব ভালো, কিছু চাইবা না। উনি বাঙাল ভাষায় একদম লেখা, কিছু চাইবা না। এটা যে মনে এত, আমরা তো সবসময় চাই, কিন্তু উনি বলেছেন কিছু চাইবা না। এটা যেন আমার ভেতরে ভীষণভাবে ঢুকে গেছে। সত্যি তো, চাইবো কেন? মা তো দেখছেন, মা তো সবই দেবেন, আমাকে দিচ্ছেনও। অনেক কথা আছে, এইটা আমার ভীষণ মনে মনে থাকে আমার। আপনি মোটামুটি কত ঘন ঘন আমি প্রত্যেক মাসে আসি। এখানে একটা মেডিকেল ক্যাম্প হয়, আমার হাজব্যান্ড সেই মেডিকেল ক্যাম্পে আছেন, এবং প্রত্যেক মাসে আমি হাজব্যান্ডের সাথে আসি। আমি সব মানে ঘুরে মায়ের ঘরে বসি, আমি যে ঘরে দীক্ষা নিয়েছি সেই ঘরে বসি, আমি শান্তি পাই। আমি এখানে এসে সারা মাসের সেই শান্তিটাকে নিয়ে আমি কাজ করতে থাকি। পায়ে পায়ে চলে এলাম 3 তলায়। সিসি মায়ের এই ঘরটিতে দীক্ষা পাবার কথাই শ্রীমতী চৈতালি কুণ্ডু বলছিলেন। এই ঘরের লাগোয়া ঘরটিতে মার ব্যবহৃত আসবাব, শাড়ি, বাসনপত্র
এবং অন্যান্য জিনিস দেখে রোমাঞ্চে গায়ে কাটা দিচ্ছিল। উত্তরণের পথে চ্যানেলের সৌভাগ্য আগরপাড়ার শ্রী আনন্দময়ী আশ্রম যে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেজন্য। চাকরি সূত্রে আমি এখানে পাশেই থাকতাম ভাড়া, পাশে সুন্দর আশ্রম, বেড়াতে আসতাম বিকেলের দিকে। আস্তে আস্তে সুন্দর পরিবেশ, তারপরে আশ্রমের এত কীর্তন ভজন উৎসব, পাশে গঙ্গা, একটা মনকে আকর্ষণ করত। এছাড়া আমার জন্মসূত্রে আমি যে ফ্যামিলিতে জন্মেছি, আমার ঠাকুরদা, আমার বাবা এবং আমাদের বংশ পরম্পরা, আমাদের বাড়িতে 250 বছরের দুর্গা পুজো, ভৈরবনাথ শিবের পুজো, কালী পুজো, শালগ্রাম সেলার পুজো, মানে একটা আধ্যাত্মিক ভাব নিয়েই আমাদের পরিবারে আমরা থাকতাম। সেটা বীরভূমের একটা গ্রাম, সাঁইথিয়া কাছে একটা গ্রামে। তো মানে দেবতা ঘেরা গ্রাম, সেই জন্য গ্রামের নাম দেওয়া হয়েছে দেওয়াস, দেবতাদের বাস, দেওয়াস। আমি সেই গ্রামে জন্মেছি। তো সেখান থেকে বড় হয়েছি, পড়াশোনা করেছি, চাকরি সূত্রে এখানে এসেছি। আসার পর মার আশ্রমের কাছে ঠাঁই পেয়েছি। হয়তো পূর্বজন্মের কোনো কিছু ছিল স্বীকৃতি, যার জন্য মার চরণতলে আশ্রয় পেলাম এবং ওতপ্রোতভাবে মার কাছে ঠাঁই পেয়েছি। এখন তো মনে হয় মাময় হয়ে গেছে আমার আমি তো মাকে ছাড়া এক বিন্দু ভাবতেও পারি না, চলতেও পারি না। কোনো মানুষ তার বোধেতে আসবে না যে মা কীভাবে কৃপা করছেন। আমরা ভাবছি একরকম, হয়ে যাচ্ছে একরকম, কিন্তু মার কৃপাটাও মানে অন্তঃসলীলা। আমি মার কাছে প্রার্থনা করি, মাগো যতদিন শরীরে থাকবো এবং পরেও যদি মনুষ্য জন্ম কোনো দিনও পায় তোমার কৃপাতে, তাহলে যেন তুমি তোমার চরণ ছাড়া করো না। এটা আমার মানে কি বলবো, আকুতি ভেতর থেকে একটা মনে হয় যে কিছু তো পুণ্যফল আছে, না হলে মার চরণে ঠাঁই পায় কী করে। মার কৃপাটা কীভাবে পেয়েছি বা কীভাবে পাচ্ছি এখনও পর্যন্ত আমি ছোটো ছোটো কিছু আমার জীবনের ঘটনা বলি। একজন সাধু এসছেন, এসে আশ্রমটা ঘুরবেন, তো আমি সঙ্গে সঙ্গে সাধুর সাথে সাথে যাচ্ছি। তো সাধু সব ঘুরে টুরে বললেন যে বাবা আশ্রম অতি সুন্দর, কিন্তু একটা জিনিস নেই, আশ্রম সম্পূর্ণ হতে গেলে আর একটা জিনিসের দরকার। তো আমি বললাম কি? বলে একটা গোশালা দরকার। কেন? 4টে শালা না হলে সম্পূর্ণ হয় না আশ্রম। গোশালা, যজ্ঞশালা, পান্থশালা, পাঠশালা আর রন্ধনশালা। তো রন্ধনশালা মানে ভোগের ব্যবস্থা, পান্থশালা গেস্ট হাউস, লোকেরা অতিথিরা এলে যাতে থাকতে পারে, পাঠশালা মানে নিত্য পাঠ হয়, এখানে সৎসঙ্গ হয়, পাঠ হয়, আর যজ্ঞশালা তো ওখানে রয়েছে, মাই প্রতিষ্ঠা করে গেছিলেন। এই 5টি শালা হলে সম্পূর্ণ হয়। তো মনে সংকল্প এসে গেল মা একটা গোশালা করবো, শুরু করে দিলাম। সেটা যখন ভিট কাটা হলো, 4-5 দিন পরে এক ভদ্রমহিলা সল্টলেক থেকে ফোন করছেন যে পরেশ, আগরপাড়ায় কি কোনো গোশালা আছে? আমি বললাম কেন দিদি? না তুমি বলো আছে কি না। আমি বললাম গোশালা হবে, ভিট কাটা হয়েছে, এখনও গরু টরু আনা হয়নি। বলে তাহলে শোনো একটা কথা, কাল রাতে আমার বোন একটা স্বপ্ন দেখেছে। স্বপ্নটা কি? মা সল্টলেকে কোনো এক ভক্তের বাড়ি এসছেন, এসে রয়েছেন। তো আমার বোনের হাজব্যান্ড অসুস্থ, তিনি গেছেন মার কাছে দেখা করতে। অসুস্থ, সত্যিকারই অসুস্থ। মার কাছে গিয়ে মার কাছে কান্নাকাটি করছে, মা একটু সুস্থ করে দাও, ও একটু অসুস্থ হয়ে পড়েছে, খুব কান্নাকাটি করছে। মা কিছুই না বলে কিছুক্ষণ পরে বলছে ঠিক আছে যা, আগরপাড়ায় গোশালা হচ্ছে, ওখানে একটা গরু দান করে দে, দুগ্ধবতী গাভী ওখানে একটা দিয়ে দে। ভোর হয়েছে, স্বপ্ন ভেঙে গেছে। সে তো দিদিকে ফোন করেছে, তার দিদি এই কথাটা বলছে আমাকে, ফোন করেছে, বলছে এইরকমটি ঘটেছে। আমি বললাম যে দিদি তো মানে আমি তো শুনে আমার
লোম পর্যন্ত খাড়া হয়ে গেছে। আমার তো নিজে শিহরণ যাচ্ছে যে মা কৃপাময়ী, গরুটা কিনবো কি, কে গরুটা দেবে? প্রথম তো গোশালা হবে, তারপর তো একটা গরু রাখতে হবে, এবং গরু রাখলে তো আমরা ওই রকম দুগ্ধবতী গাভী রাখবো যাতে করে মায়ের পুজোতে সমস্ত পুজোর ভোগ রাখে লাগে। শুরু হলো গোদানের পালা। যেই এই খবরটা ছড়িয়ে গেল তখন এ বলছে আমি দেবো, বলছে আমি দেবো, বলছে সে দেবো। মাকে চিনেছে কজন? মাকে তো একটা মনুষ্যধারী শরীর ভাবছে, একটা নারী শরীর ভাবছে, কিন্তু তার জন্য উনি যে স্বয়ং জগদ্ধাত্রী দেবী স্বর্গ থেকে এসছেন শুধু আমাদের উদ্ধার করার জন্য, এটা আমরা কতজন অনুভব করতে পেরেছি। মায়ের ঘরগুলো দর্শনের পর আমরা নিচে নেমে এলাম। অফিস ঘরের ঠিক উল্টো দিকে বিরাট নাট মন্দির এবং শ্রী শ্রী মায়ের গর্ভগৃহ। আজ রোববার কীর্তন হচ্ছে, অখণ্ড নাম সংকীর্তন। গর্ভগৃহের প্রথম মন্দিরটি শ্রী শ্রী মায়ের মা মোক্ষদা সুন্দরীর, যিনি সন্ন্যাস গ্রহণের পর নাম হয় স্বামী মুক্তানন্দ গিরিজি মহারাজ। পরের মন্দিরটি বাবা ভোলানাথ মন্দির, শ্রী শ্রী মায়ের লৌকিক স্বামী ভোলানাথের মর্মর মূর্তি প্রতিষ্ঠিত। সাথে আছেন বাবা ভোলানাথ, যোগেশ্বর এবং নির্মলেশ্বর, আর রয়েছেন মহাপ্রভু জগন্নাথ ভাই ও বোনকে নিয়ে। গর্ভগৃহে শ্রী শ্রী মা বিরাজিতা। গর্ভগৃহের পাশের মন্দিরে শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপের বিগ্রহ স্থাপিত ও পূজিত হয়। পঞ্চম মন্দিরটি মা কালীর। দীপান্বিতা কালী পুজোয় মহা আড়ম্বরে মায়ের পুজো হয়। পরদিন হয় অন্নকূট। পুরোহিত মশাইয়ের কাছ থেকে এই আশ্রমে যে বড় বড় উৎসবগুলো হয় সে সম্পর্কে জানতে চাইলাম। প্রথম উৎসব হচ্ছে 1 জানুয়ারি থেকে শুরু হয়। 1 জানুয়ারিতে আমাদের গঙ্গাপাড়ে শিব মন্দির আছে, ওখানে রুদ্রযজ্ঞ হয়, রুদ্র অভিষেক হয়, শিবের পুজো হয়। 1 জানুয়ারির পরে এবার পড়ল মায়ের জন্ম উৎসব পড়ে যাচ্ছে আমাদের মেতে। যখন কৃষ্ণ চতুর্থীর তিথি এসে গেল, ওই দিন রাত্রে মায়ের পূর্ণাঙ্গ পুজো, তারপরে আপনার ষোড়শোপচার পুজো, যজ্ঞ, কুমারী পুজো, যাবতীয় পুজো অনুষ্ঠিত হয়। এবং তার পরের দিন বিশাল সমারোহে প্রসাদ বিতরণ হয় এবং সাধু ভান্ডারা। এরপরে হসপিটালে ওই দিনেই হসপিটালে ফল বিতরণ করা হয়। এরপর পড়ে গেল দুর্গা পূজা, এখানে বহু ভক্তের সমাগম হয়। অষ্টমীর দিন বিশালভাবে লোকজনের সমাগম হয়, প্রায় 1000, 1200, 1500, 2000ও হয়ে যেতে পারে। মায়ের কৃপায় ও করুণায় ভোগ ঘরের এবং মায়ের প্রসাদের দর্শন হলো। ভোগ রান্নার মূল দায়িত্বে শেষ 30 বছর ধরে শ্রী নীলাম্বর পাত্র। প্রত্যেক দিন ভোগ আমাদের পোলাও হয়, গোবিন্দভোগ চালের অন্ন হয়, 5 পুয়া চালের, এটা শুধু মায়ের জন্যই হয়। আর এমনি মোটা চালেরও ভাত একটা হয়, 2 রকমের সবজি হয়, আর ডাল হয়, এটা নিত্য। আর বিশেষ বিশেষ পুজোতে যেমন মান বাটা, কচুর লতি, কচুর শাক, এইগুলো হয়ে থাকে। মা তো বাংলাদেশীও, সেই জন্যে মায়ের অন্নটা আর এই শাক সবজিগুলো এইভাবেই হয়। শুক্তো হয়, আলু পটলের তরকারি হয়, বেগুন ঝাল হয়, থোড়ের ঘন্ট হয়, মোছার ঘন্ট হয়, 5 ভাজা যেমন করলা ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, আরও যেরকম সবজি থাকে তার উপরে আমাদের এই ভাজাটা হয়ে থাকে। দই মিশ্রণের নিত্য হয় না, এমনি বিশেষ বিশেষ ভান্ডারা হয়, ভান্ডারার জন্য হয়। দই মিষ্টি পায়েস চাটনি থাকবেই নিত্য।
মায়ের ভোগ ও প্রসাদের বিশেষ শর্টস আমরা চ্যানেলে আপলোড আগেই করেছিলাম, তার লিঙ্ক দিলাম ডেসক্রিপশন বক্সে, দেখে নিতে পারেন। বিশাল এলাকা জুড়ে এই আশ্রম, আছে পুকুর, গোশালা, যজ্ঞশালা, অতিথি নিবাস, ফুলের বাগান, ফলের গাছ, আরো কত কি। চলুন ঘুরে ঘুরে দেখা যাক। এত বড় আশ্রম ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল যে এই আগরপাড়াতে মায়ের এত বড় আশ্রম তৈরি হলো কিভাবে। শরণাপন্ন হলাম পরেশবাবুর। এই যে আমাদের যে আগরপাড়া আশ্রমে বাউন্ডারি ওয়ালটা দেখছেন গঙ্গার ধারে, বাউন্ডারি ওয়ালের ওপাশে একটা শিব মন্দির আছে। তো ওই শিব মন্দিরে তার আগে মা অনেকবার এসছেন, ভোলাগিরি আশ্রমে থেকে কয়েকদিন ছিলেন, তাও গেছিলেন। এই শিব মন্দিরে এসেছিলেন এটা 56-57 সাল, সম্ভবত 1956। তখন ওই পাঁচিলটা ছিল না। তো মা ওই শিব মন্দিরে থাকাকালীন এইদিকে যখন দেখার ছলে এসে, তখন এটা গাছগাছালি জঙ্গলে ভরা, এটা ভূপেন বোসের বাগান বাড়ি, পুরনো একটা বাড়ি পড়ে রয়েছে। তো এইদিকে আসার রাস্তাও ওই রকম। তো মা পাইচারি করার পর সঙ্গে যারা ছিলেন তাদের বললেন এই জায়গাটা কার, একটু সন্ধান করো, কারণ এ পবিত্র ভূমি, এই ভূমিতে চৈতন্যদেব এসছেন, ওখানে বিশ্রাম করেছেন। জায়গাটা মা বললেন সূক্ষ্মে জানতে পারলেন, এবং এই ভূমির নিচে অনেক মুনি ঋষির অস্থি রয়েছে, যারা যুগ যুগ ধরে তপস্যা করেছেন, তারা এখানে তাদের অস্থি এই ভূমির মধ্যে রয়েছে। তো এটা পবিত্র ভূমি। খোঁজ করতে করতে দেখা গেল কোনো একজন ভক্ত ভূপেন বোসের কাছ থেকে কিনেছিলেন। সেই জমিটা নেওয়া হলো আনন্দময়ী সংঘের নামে। 58 সালে 30 এপ্রিল 13 জন মহিলা ভক্ত ব্যান্ড বাজিয়ে মাকে নিয়ে এসে এই উপরে ঘরে তুললেন। তখন দুপুর 12টা কি 1টা এরকম হবে। ওদের মধ্যে কেউ কেউ বললেন যে মায়ের আবির্ভাবের একটা দিন আমরা পেয়েছি আজকে 30 এপ্রিল। তো 30 এপ্রিল ইংরাজি ধরলে 30 এপ্রিল, আজকে তো একটা তো দিন পাচ্ছি, তাহলে মার আজকে এই ঘরেই পুজো করা হোক। এবং ভক্তরা বলল মা আমরা গৃহস্থী, তো গৃহস্থদের নিয়ম হচ্ছে কোনো নতুন বাড়ি কিনলে বা কোনো নতুন এতে গেলে আমরা 3 রাত্রি থাকি, তো তুমি মা দয়া করে 3 রাত্রি থাকো। এখানে না আছে রন্ধনশালা, না আছে কোনো ব্যবস্থা। যাই হোক, ভগবান এসছেন, আবার কিসের অভাব, সব এসে যায় যেন কোথার থেকে। সব কিছুর ব্যবস্থা হলো, মা 3 রাত্রি থাকলেন, তারপর মা গেলেন। এটা 58 সালে 30 এপ্রিল। 59 সালে যেখানে চৈতন্যদেব এসে বিশ্রাম নিতেন, এই যে জায়গাটা যেটা জপ কুঠিয়ে আমরা দেখছি এখন উদয়স্ত জপ হচ্ছে, নামকূপটা পাশে রয়েছে। ওটা আমাদের স্বামী ভাস্করানন্দজি ওই নামকূপের টা প্রতিষ্ঠা করেছিলেন, যে যারা নাম লিখছে, মামা নাম, কৃষ্ণ নাম খাতাতে লেখা হয়, এটা নিয়ম আছে আমাদের। তো সেগুলো এখানে ওখানে ফেলে দেয়, নষ্ট করে, ওর মধ্যে ফেলো লেটার বক্সের মতো, ওটা জমতে থাক। তো কোটি কোটি ওই নাম লেখা খাতা ওখানে পড়ছে। তো তার একটা মাহাত্ম্য আছে। এছাড়া ওখানে জপ কুঠিয়া, তো ওই জপ কুঠিয়ার ওইখানে মা 59 সালে 7ই নভেম্বর সংযম সপ্তাহ প্রথম শুরু করলেন। তোমরা সারা জীবন সংসারের কচকচানিতে থাকো, 7 দিন আশ্রমের আশ্রয়ে এসো, সেখানে আশ্রমের নিয়ম মেনে, শৃঙ্খলা মেনে গীতা চণ্ডী পাঠ করো, আহার শুদ্ধ করো, মানে নিজেকে জানা, নিজেকে চেনা, এই যে জিনিসটা, সেটা ওই 7 দিনের মধ্যে মা বললেন যে নিজেকে জানা এবং নিজেকে চেনা। তুমি কে, কোথা থেকে এলে, তোমার কি পরিচয়, সেটাকে জানতে গেলে তোমাকে একটা জায়গায় আসতে হবে। 60 সালের 30 সেপ্টেম্বর মা দুর্গাপুজোর উদ্বোধন করলেন আগরপাড়ায়। এই পরপর 3টে বছর মা করে আগরপাড়ার একটা মানে মাহাত্ম্যটাকে আরও বাড়িয়ে দিলেন। মায়ের যে ছবিটা দেখছেন মন্দিরে পূজিত হচ্ছে, ওখানে মা নিজে হাতে মার একটা ছবি স্কেচ করে এক ভক্ত দিয়ে একটা বাঁধিয়ে রেখেছিলেন। সেটা ওর থেকে একটু ছোটো ছিল, সেটা এখন জপ কুঠিয়ার মধ্যে রাখা আছে, মার হাতে বসানো, নিজে হাতে বসিয়েছিলেন ওই ছবিটা। এটাই হলো মায়ের মোটামুটি আগরপাড়া আশ্রমে। তারপর আগরপাড়ায় অনেক লীলা আছে,
অনেক কিছুই আছে যা বলে শেষ করা যাবে না। আর আমি সামান্য মানুষ, অতি সামান্য মানুষ, মার বর্ণনা কি করব, মূর্খের মতো বকে যাচ্ছি খালি। আচ্ছা, এবার আপনি বলুন, যদি কোনো ভক্ত আসতে চায় আগরপাড়া আশ্রমে, তাহলে হাওড়ার দিক থেকে বা শিয়ালদার দিক থেকে একটুখানি যদি গাইড করে দেন কীভাবে তারা? শিয়ালদা থেকে এলে আগরপাড়া স্টেশনে নেবে, 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে টিকিট কাউন্টারের দিকে নামলে অটো বা টোটো রয়েছে, ওদেরকে বললেই হবে আমি আগরপাড়া আনন্দময়ী আশ্রম যাব। তো ওরা যে জায়গায় নামাবে ওখান থেকে 2 মিনিট কি 3 মিনিট হাঁটলে আশ্রমে পৌঁছে যাওয়া যায়। এটা 11টার মধ্যে এলে মায়ের প্রসাদের কুপন পাওয়া যায়, অফিস থেকে নিলে 11টার সময় কুপনটা নিতে হয়, তারপর একটার পর প্রসাদ দেওয়া হয় ভক্তদের। আচ্ছা, হাওড়ার দিক থেকে এলে হাওড়ার থেকে বাসে আগরপাড়া তেঁতুলতলা বাস স্টপ, ওখানে নেবে গঙ্গার দিকে, যে ফুটে নামবে তার বাঁ হাতে রাস্তা ইলিয়াস রোড ধরে সোজা গঙ্গার দিকে আনন্দময়ী আশ্রম বললেই দেখিয়ে দেবে। হাঁটলে হয়তো 7-8 মিনিট কি 10 মিনিট লাগবে। অটো টোটো আছে। শ্রীসীমার বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা গঙ্গার দিকে চলে গেছে সেখানেই পঞ্চবটী। বেল, অশ্বত্থ, বটগাছের তলায় ধ্যানরত মহাযোগী মহাদেব। দুপাশে অশোক এবং আমলকি। চারিদিকে সবুজের সমারোহ ও বাহারি ফুলের সমাহার। পঞ্চবটিতে আছেন পঞ্চানন শিব, আছে যজ্ঞকুণ্ড। পাখির কলকাকলি ও অদ্ভুত নিস্তব্ধতা চারিদিকে। চোখ বুঝলাম, গভীর শ্বাস নিয়ে আস্তে আস্তে ছেড়ে দিলাম। মন শান্ত হয়ে আসছে। গভীর ধ্যানে ডুবে গেলাম। এভাবে কতক্ষণ বসেছিলাম জানি না। চোখ খুলল মন্দিরের ঘন্টার আওয়াজে। আনন্দ ধ্যানপীঠ খুলে গেছে। মায়ের সামনে মাকে নিয়েই জপ করবার, মেডিটেশন করবার জায়গা। একটা দিন প্রচুর অক্সিজেন সংগ্রহ করলাম বছরের বাকি দিনগুলোর ইঁদুর দৌড়ের জন্য। আপনাদের কেমন লাগলো জানাবেন। আজ তাহলে আসি। প্রণাম জানাই শ্রী আনন্দময়ী মাকে। আবার আসবো, আবার দেখা হবে।